আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সারা দুনিয়ার সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলে কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ সকল প্রকার জাহিলিয়াত থেকে মুক্ত হয়ে আল্লাহর দেওয়া জীবন বিধান কল্যাণকর পরিপূর্ণ একমাত্র ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আমিন। সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মন্ডল এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা, যে যেখানে আছেন মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি যেন আজকের মাহফিলের জন্য যে কথাগুলি জরুরি কল্যাণকর এই কথাগুলি বলতে পারি, আর আপনারা যেন মনোযোগ দিয়ে শুনতে পারেন, বুঝতে পারেন, গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। আমরা মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি হলো আল্লাহর গোলাম। তবে জিন ছাড়া আর যত সৃষ্টি আছে এরা হলো আল্লাহর বাধ্যগত গোলাম, সার্বক্ষণিক গোলাম। আর জিন হলো আল্লাহর বাধ্যগত গোলাম না। কোন জিন ইচ্ছা করে আল্লাহর গোলাম হইতে চাইলে হইতে পারবে, আর কেউ যদি হইতে না চায় আল্লাহ জোর করে তাকে গোলাম বানাবেন। আর মানুষ হল আল্লাহর গোলাম এবং প্রতিনিধি। এটাই মানুষের সঠিক অবস্থান জায়গা। অন্যান্য সকল সৃষ্টির থেকে মানুষ আলাদা হলো কিনা? আলাদা হওয়ার বিষয় কোনটা? বিষয় হলো মানুষ প্রতিনিধি, অন্য কোন সৃষ্টি প্রতিনিধি না। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, পরিকল্পনা নিলেন, এখনো সৃষ্টি করেন নাই, সৃষ্টি করবেন এই পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে খলিফা পাঠাব। খলিফার বাংলা কি? প্রতিনিধি। যখন আল্লাহ এই কথা ফেরেশতাদেরকে বললেন, তখন কি আদম হাওয়া কাউকে সৃষ্টি করেছেন? কাউকে সৃষ্টি করেন না। তাহলে সৃষ্টি করার আগেই আল্লাহ সর্বপ্রথম ফেরেশতাদেরকে জানাইলেন, আমি অনেক কিছু সৃষ্টি করেছি, কিন্তু প্রতিনিধি এখনো সৃষ্টি করি নাই। এইবার আমি কি করতেছি? প্রতিনিধি সৃষ্টি করি। তাহলে মানুষ যে সর্বোত্তম, কেন বুঝছেন কিনা? মানুষ সর্বোত্তম কেন? সৃষ্টি সারাজি বলা হয় না? এর কারণ কি? মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, প্রতিনিধি। এই কারণে মানুষ সৃষ্টির সারা।
তাহলে মানুষের অবস্থা অন্যান্য সৃষ্টির মতো মানুষ গোলাম, কিন্তু গোলাম হওয়ার ক্ষেত্রে বাধ্যগত না, স্বাধীনতা আছে। মানুষ ইচ্ছা করলে আল্লাহর গোলাম হতে পারবে এবং প্রতিনিধি হতে পারবে। মানুষ যদি ইচ্ছা করে গোলাম হইতে না চায়, প্রতিনিধি হইতে না চায়, তো আল্লাহ জোর করে মানুষকে তার গোলাম এবং প্রতিনিধি বানাবেন। তাহলে মানুষকে আল্লাহর গোলামি করার যোগ্যতা দিছে না দেয় নাই? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার যোগ্যতা দিছে না দেয় নাই? দিয়েছে। কিন্তু স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ যদি আল্লাহর গোলাম এবং প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে দায়িত্ব পালন করতে চায়, আল্লাহ তাকে সাহায্য করবেন। সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। আর যদি মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধি হইতে না চায়, আল্লাহ জোর করে তাকে তার গোলাম এবং প্রতিনিধি বানাবেন না। সে তার মনে যা চায় করতে পারবে, আল্লাহ তাকে করার সুযোগ দিবেন। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি মানুষের সঠিক অবস্থান কি, তাহলে আপনারা উত্তরে কি বলবেন? মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। বলেন মানুষের সঠিক অবস্থান কি? আমার সাথে বলেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। এই জায়গাটায় যদি মানুষ থাকে, তাহলে আল্লাহ তার উপরে খুশি হয়, সন্তুষ্ট হন। তার জন্য গজবের দরজা বন্ধ করেন আর বিশেষ রহমতের দরজা খুলে দেন। এমন অবস্থা এই লোকটা, নারী হোক পুরুষ হোক, আল্লাহর রহমতের সাগরে বাঁচতে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। কি বলছি মনে রাখছেন? যে লোকটা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকে, তার জন্য আল্লাহ গজব বন্ধ করে দেন। তাহলে তার উপরে কি কোনো গজব নাজিল হবে? আর কি করেন? তার জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন। রহমত দুই রকমের, আম রহমত আর বিশেষ রহমত, খাস রহমত। রহমত কয় প্রকার? কি কি? আম রহমত, খাস রহমত বা বিশেষ রহমত। আম রহমত ফেরাউন নমরুদ ভাই, আবু জেহেল পাইছে। আম রহমত কেমন? মানুষ এই যে শ্বাস গ্রহণ করে, এই শ্বাস গ্রহণের মাধ্যমে কি গ্রহণ করে? অক্সিজেন। আবার শ্বাস ত্যাগ করে কিনা? এই ত্যাগ করে কি ত্যাগ করে? কার্বন ডাই অক্সাইড। তাহলে মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। গাছপালা এগুলি আবার কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এই যে নিয়মটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যদি এই নিয়মটা না থাকে মানুষ কি বাঁচতে পারবে? গাছপালা বাঁচতে পারবে? তাহলে এই সিস্টেমটা যে ফেরাউন নমরুদ আবু জেহেল, তাদের জন্য কি আল্লাহ অক্সিজেন গ্রহণ করা বন্ধ করে দিয়েছিলেন? তাহলে বোঝা গেল এটা একটা গুরুত্বপূর্ণ রহমত। এটা সকলের জন্য আল্লাহ উন্মুক্ত রাখছেন। নবী রাসূলরা এই রহমত পাইছে,
আবার নবী রাসূলদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত বিরোধিতা করছে, ষড়যন্ত্র করছে, তারাও এই রহমত পাইছে। আমের দিনে আম গাছে আম ধরে, এটা কি মুসলমানের গাছেই ধরে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের গাছেও ধরে? তাহলে এটা আম রহমত। বুঝা আছে কিনা? সূর্য যখন উদিত হয়, এই সূর্যের তাপে আমরা ধান শুকাই, আরো অনেক কিছু উপকার আমরা লাভ করি। তাহলে এই সূর্যের তাপের আলোর এই যে সুবিধাটা, এটা কি শুধু মুসলমানরাই পায় না অমুসলিমরাও পায়? তাহলে এটা কেমন রহমত? এটা রহমত কিনা? এটা আম রহমত। আর খাস রহমত কি? ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের কুণ্ডে ফেলে দিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। আগুন হয়ে গেছিল আরামদায়ক ঠান্ডা। এটা কি সকলের বেলায় হয়? এটা কি রহমত? এটা বিশেষ রহমত, খাস রহমত। তাহলে এইভাবে বিশেষ রহমত অনেক আছে। তাহলে যে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি এই জায়গায় থাকে, সে এই আম রহমত পায়, আবার বিশেষ রহমত কি পায়। আর তার জন্য গজব বন্ধ। এমন অবস্থায় আম রহমতের পুরোপুরি স্বাদের সাথে বিশেষ রহমত যোগ হওয়ার কারণে একটা আমের স্বাদ এই লোকটার কাছে যেই পরিমাণ হবে, কাফের মুশরিক বেদিনের কাছে এই আমটাই স্বাদ ওই পরিমাণ হবে। কেন হবে না বুঝছেন? কারণ তার জন্য খাস রহমত বন্ধ আছে কি আম রহমত। তার জন্য গজবের সব দরজা খোলা। কারণ তার উপরে গজব আসবে নি, আম রহমতের সাথে আইসা যোগ হইল কি গজব। তো গজব যোগ হওয়ার কারণে আম রহমতের মজাও নষ্ট হয়ে গেছে। এই জন্য বেঈমান কাফের মুশরিকদের খাইও আরাম লাগে না, কোন জায়গায় আরাম পায় না। একটা অশান্তির আগুনে জ্বলে, নেতা হইও শান্তি নাই, সব সময় চিন্তা থাকে কে কোন দিক দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গুলি করে দেয় কিনা। কোন সরকার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মরুভূমিতে বা ধরেন আমাদের এই দুলাবালু যেখানে কাঁচা রাস্তা, একটা লাঠি হিতাম দিয়া শুইয়া ঘুমাইতে পারবো। কোন একটা জায়গায় যাইতে হলে আগে গোয়েন্দা লোক পাঠাইয়া ওখানে কোনো ঝামেলা আছে কিনা পর্যবেক্ষণ করে, তারপরে আগে পিছিয়ে গাড়ি থাকে, পাহারা দিয়ে নিয়ে যায়। কত ভয়, কয় আতঙ্ক। অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মরুভূমিতে বালুর তালের মধ্যে লাঠি হিতেন দিয়ে ঘুমাইতেছে। তার কোনো দুশ্চিন্তা নাই, কারণ তিনি বিশ্বাস করেন মৃত্যু এক সেকেন্ডও আগেও নয় পরেও নয়, যখন যেখানে যেভাবে হওয়ার কথা এভাবেই হবে। তাহলে এটা নিয়ে আর এত চিন্তা করার দরকার নেই। যেই জন্য আমি এটা বললাম, একবারে বিশ্বনেতা হইল তার টেনশনের অভাব নাই। কারণ সে যখন আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছে, এই জায়গায় থাকে নাই, তখন তার জন্য বিশেষ রহমত বন্ধ করে দেওয়া হয়েছে। আর আযাব গজব তার জন্য ওপেন হয়ে গেছে, আল্লাহ খুলে দিয়েছে। তাহলে আম রহমতের সাথে আযাব গজবের যোগ হইয়া তার জীবনটাকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছে। তাহলে কোনটা এখন বুদ্ধিমানের কাজ হবে বলে? আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকবেন না এই জায়গায় থাকতেন না?
যদি না থাকেন আল্লাহ জোর করে রাখবো? আপনি ইচ্ছে করে থাকলে থাকবেন, না থাকলে নাই। থাকলে আপনার লাভ, না থাকলে আপনার ক্ষতি। এই পয়েন্টটা বুঝছেন তো? আচ্ছা, এইবার আসেন মানুষ কিভাবে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে যায়। আমি সাধারণভাবে বলতেছি, আপনাদের বুঝতে হচ্ছে সহজ হয়, বুঝছেন? মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে গেলে তো বিপদ। তো কিভাবে মানুষ সরে? ফেরাউন আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে গেছিল, গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকে নাই। কিভাবে সরছিল? সে মিশর রাজ্যের রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া নিজেকে ঘোষণা করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম হে মিশরের জনগণ তোমাদের জন্য সবচেয়ে বড় রব। তাহলে ফেরাউন নিজেকে কি দাবি করছিল? কোন জায়গা? সারা দুনিয়ার রব দাবি করে নাই। মিশর রাজ্যের যারা জনগণ ছিল তাদের সকলের উদ্দেশ্যে সে বলছে, আমি হইলাম তোমাদের জন্য সকলের চেয়ে বড় রব। তাহলে তার কথাতে বোঝা গেল ছোট ছোট আরো রব আসিল। সে যখন বড় রব, আরো রব আসিল না, কারণ তার মন্ত্রী মিনিস্টার তো ছিল, পাতি নেতা ছিল। তো এখন দেখেন প্রধানমন্ত্রী, তারপরে অন্যান্য মন্ত্রী আছে কিনা, এমপি আছে কিনা, উপজেলার চেয়ারম্যান আছে কিনা, ইউনিয়নের চেয়ারম্যান আছে কিনা, গ্রামের মেম্বার আছে কিনা। তাহলে বড় নেতা ছোট নেতা আছে না? তাহলে ঘরানা ছিল বড় রব, আর গ্রামের মেম্বার ছিল ছোট রব, আর মাঝখানে আরো অনেক রব আছে। এরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা দিয়ে সরে গেছিল, নিজেদেরকে রব দাবি করে। কথা বুঝছেন? তাহলে এর থেকে একটা সূত্র পাওয়া গেল নি, যদি কোনো মানুষ নিজেকে রব দাবি করে তাহলে সে কি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা আছে? এতে সরে গেছে। তাহলে তার এই রব দাবির অর্থ কি ছিল? ফেরাউন নিজেকে আসমান জমিনের সৃষ্টিকর্তা দাবি করে না, সে আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। আচ্ছা, ভাগ দিয়ে একটা কথা বলে রাখি, এই এলাকায় কি লোকজন নাই যারা বাড়ি ঘরে আছেন এই আশপাশে? মেহরবানি করে একটু মাহফিলে চলে আসেন। আর যদি মাহফিলে আসতে মন ভালো না লাগে, একটু বৈশা ঘরের থেকে মনোযোগ দিয়ে শুনেন, তবে আসলে বেশি ভালো হবে। মা বোনদেরকেও বলছি, আপনারও এত রাত্রি তার কাজ কাম নাই, এখন ঘুমাইয়া দেখলে আর তো কথা শুনবেন না। ঘুমটা ত্যাগ করেন, একটু মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করেন। তাহলে ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। এই রব দাবির অর্থ কি ছিল? এই রব দাবির অর্থ ছিল মিশর রাজ্যের সকল ক্ষমতার মালিক আমি ফেরাউন। তাহলে ফেরাউন নিজেকে বলছে মিশর রাজ্যের সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আমি হইলাম সকল ক্ষমতার মালিক, সর্বোচ্চ ক্ষমতা মালিক, এবং আমি হইলাম মিশর রাজ্যের জন্য সর্বোচ্চ আইনদাতা, সর্বোচ্চ শাসন কর্তা। তাহলে ফেরাউন নিজেকে রব দাবি করার মাধ্যমে মূলত মিশর রাজ্যের জন্য নিজেকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা এবং শাসনকর্তা দাবি করেছিল। আর এই দাবি করার কারণে সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হইয়া স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহকারী হয়ে গেছিল। তাহলে আজকেও যদি কেউ সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে ক্ষমতার মালিক দাবি করে, আইনদাতা দাবি করে,
শাসনকর্তা দাবি করে, তাহলে সে কি রব হবে না? তাহলে সেও তো আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে, সরে যাবে। ফেরাউনের অনুসারীরা যারা নিজেদেরকে রব দাবি করে নাই, ফেরাউনকে রব মেনে নিছে, অর্থাৎ ফেরাউনকে মিশর রাজ্যের জন্য সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েছে। তারা কি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা আছে? তারা ফেরাউনের গোলাম হয়ে গেছে, ফেরাউনের প্রতিনিধি হয়ে গেছে। তাহলে তারাও তো আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছে। এইটুকু কথা থেকে কি বুঝলেন? মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়, সরে যায় দুই ভাবে। সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় জানমাল ব্যবহার করার জায়গায় মানুষ যখন নিজেকে রব দাবি করে, ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা দাবি করে, তখন ওই মানুষটা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গাতে বিচ্যুত হয়ে যায়, সে কাফের, মুশরিক হয়। মানুষ যখন তাদের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়, জান মাল ব্যবহার করার জায়গায় কোন মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নেয়, তখন সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি থাকে না, সে মানুষের গোলাম হয়ে যায়। এই সূত্রটা ভালো করে মন মগজে ধারণ করেন। এই জন্য আমার সাথে কয়েকবার বলেন, মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়, সরে যায় দুই ভাবে। যখন সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় নিজেকে সকল ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা দাবি করে, কিংবা কোন মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নেয়। এটা একটা এমন সূত্র, এটা বাংলাদেশের বেলাও ফিট, সৌদি আরবের বেলাও কি ফিট, চীন রাশিয়ার বেলাও কি ফিট, প্রত্যেকটা দেশের জন্য ফিট, প্রত্যেকটা ব্যক্তির জন্য ফিট। এই সূত্রটা আমরা পরে কাজে লাগাই। এইবার আসেন, আমরা ভালো করে জানি, যদি আল্লাহর বিশেষ রহমত এবং তার নেক নজরে আমরা থাকতে চাই, তাহলে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি হইতে হবে। তাহলে কিভাবে আল্লাহর গোলাম হব, প্রতিনিধি হব? আমি যদি আমার জীবনের সকল ক্ষেত্রে, সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ হতেই সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নেই, কোন মানুষকে জীবনের কোন একটি কোনাকাঙ্ক্ষিত ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা না মানি, তাহলে আমি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় কি হয়ে গেলাম? প্রতিষ্ঠিত হয়ে গেলাম। কথাটা বুঝছেন? আমি যদি আল্লাহকে সমাজ এবং রাষ্ট্র সহ আমার জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নেই, কোন মানুষকে জীবনের একটি কোনাকাঙ্ক্ষিত ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে না নেই, তাহলে আল্লাহকে আমার একমাত্র রব মানা হবে, আর কাউকে রব মানা হবে না। ফলে আমি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় অবস্থান করব, প্রতিষ্ঠিত হবে। যদি জীবনের একটা জায়গায় মানুষকে রব মানি, ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি, তাহলে ওই জায়গাটায় আমি আল্লাহর গোলাম না হইয়া মানুষের গোলাম হয়ে যাব। তাহলে আমার গোলাম এবং প্রতিনিধির জায়গার মধ্যে
অবস্থানটা থাকবে না। তাহলে পরিষ্কার হয়ে গেল, আমি যদি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা জেনে বুঝে গ্রহণ করে মেনে নিয়ে ঘোষণা করতে হবে। কি ঘোষণা করতে হবে? আল্লাহই আমার একমাত্র রব, তিনি ছাড়া আমার আর কোনো রব নাই। রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমি এখন আমার যে আসল জায়গা, গোলাম এবং প্রতিনিধির জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে যে রব দাবি করছে সে যদি এই কথাটা মান্য না, তাহলে সে আর রব দাবির জায়গায় থাকবে? সে গোলাম এবং প্রতিনিধি জায়গায় চলে আসবে কিনা? আবার যে রব দাবি করে নাই, অন্যকে রব বলছে, সেও যদি এই কথাটা গ্রহণ করে, তাহলে সেও তো আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় ফিরে আসবে কিনা? এই জন্য যখন মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গাতে বিচ্যুত হয়ে গেছে, মানুষ মানুষের জন্য ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে জীবনযাপন করছে, এমন অবস্থায় ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল মনোনীত করছেন। আল্লাহ যাকে নবী রাসূল মনোনীত করছেন, তিনি আল্লাহর নির্দেশে ওই লোকদেরকে দাওয়াত দিয়েছেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। কটা দাওয়াত দিছেন? তিনটা। প্রথম দাওয়াতটা কি? হে লোক সকল, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। তোমরা তো আল্লাহকে রব বাদ দিয়া কেউ নিজে রব হয়ে গেছ, আরেকজনের রব না হইল, যে রব হয়েছে তারা রব মানছ। তোমরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন আসল জায়গায় ফিরে আসো, আল্লাহকে রব মেনে তার প্রতি ঈমান আনো। আর কি করো? ইবাদত তোমরা তোমাদের রবের করো, আর আমি রবের রাসূল, তোমরা আমার আনুগত্য করো। কটা দাওয়াত? তাহলে যারা এই তিনটা দাওয়াত গ্রহণ করছে, গ্রহণের সাথে সাথে তারা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই যে আল্লাহ বলছেন, এটা কার অর্ডার? আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, এটা তো আদেশ। এই আদেশটা কার উপরে? না, যে ঈমান আছে তার উপরে, সকল মানুষের উপরে। তাহলে মানব জাতির উপরে এক নম্বর অর্ডার কি? রবের প্রতি ঈমান আনো। দুই নম্বর অর্ডার কি? রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী সকলের সৃষ্টিকর্তা। এর মধ্যেই তোমাদের আত্মরক্ষার উপায় নিহিত আছে, কল্যাণ নিহিত আছে। তাহলে এই যে অর্ডারটা, এটা কার উপরে? মানব জাতির উপরে। তাহলে গোটা মানব জাতির উপরে আল্লাহর অর্ডার আছে না নাই? আছে। তারপরে 3 নম্বর অর্ডার কি? আমি আল্লাহ রসুল, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ইয়া আইয়ুহান নাস ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এতে বোঝা গেল যে রসুলের আনুগত্য করে সেই আল্লাহকে ভয় করে, আর যে রসুলের আনুগত্য করে না
সে আল্লাহকে ভয় করে। তাহলে এই যে তিনটা অর্ডার, এটা মানব জাতির উপরে অর্ডার। আর এই কথাগুলি যে আমি বললাম, দলিল কোথায় আছে? সরাসরি নিঃসন্দেহ কিতাব আল কোরআন। এই তিনটা কথা যে বললাম, এটা হাদিস থেকে বলি নাই, সরাসরি ডাইরেক্ট কোরআন থেকে বলছি। তো কোরআনের সাথে যদি কোনো বিষয় সাংঘর্ষিক হয়, তাহলে ওইটা গ্রহণযোগ্য হবে? কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার এই কথাগুলির বিপরীত আর কোনো কথা বলার কোন দলিল কারো কাছে আছে? কারো কাছে নাই। তাহলে গোটা মানব জাতির উপরে কোরআনের নির্দেশ। এতে কি বোঝা গেল? ইসলামটা কি শুধু মুসলিম পরিচয় যারা দেয় তাদের জন্য আসছে, না গোটা মানব জাতির জন্য আসছে? তাহলে আপনি যদি কন ইসলামটা মুসলমানের জন্য, তাহলে আমাদের কথাটা ঠিক না বেঠিক? তো বেঠিককে যদি ঠিক মনে করেন, এটা বিভ্রান্তি। বেঠিককে যদি ঠিক মনে করেন, এটার নাম কি? বিভ্রান্তি। ঠিকরে যদি বেঠিক কন, এটাও কি? বিভ্রান্তি। তো ইসলাম আল্লাহ পাঠাইলেন গোটা মানব জাতির জন্য। আর এই জন্যই সকল নবী রাসূলগণ ইসলামের কাজ করতে যাইয়া ইসলাম যিনি পাঠাইছেন তার নির্দেশে মানুষকে অর্ডার করছেন, আহ্বান করছেন, রবের প্রতি ঈমান আনো, রবের ইবাদত করো, আমি রবের রাসূল, আমার আনুগত্য করো। কারণ আপনি যদি বলেন ইসলামটা শুধু মুসলমানের জন্য, তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে গেলেন না? তাহলে আল্লাহর কথার বিপরীত যে কথাটা বলবেন এটা তো মিথ্যা। অতএব ইসলামকে মুসলমানদের জন্য মনে করা এটা বিভ্রান্তি। কিন্তু আজকে যদি মুসলমানকে জিজ্ঞেস করেন ইসলাম কার, তারা কইব মুসলমান। হিন্দুরা জিজ্ঞেস করলে তারা বলবে ইসলাম কার, মুসলমান। বৌদ্ধরা জিজ্ঞেস করলে বলবে ইসলাম কার, মুসলমান। তাহলে ইসলামটা শুধু মুসলমানের জন্য নির্দিষ্ট করে দেওয়াটা কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। অতএব এটা বিভ্রান্তি। আবার ইসলাম সম্পর্কে মানুষ কি মনে করে? ইসলাম ধর্ম। ইসলামরা কি মনে করে? ধর্ম মনে করে। ধর্ম মানে ধর্ম বিশ্বাস করে। ইসলামকে মুসলিম যারা পরিচয় দেয় তারাও ধর্ম বিশ্বাস করে, আর অমুসলিমরাও বিশ্বাস করে ইসলাম একটি কি ধর্ম। তো ইসলাম কি ধর্ম? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, অর্থাৎ আমি তোমাদের জন্য দিন যেটা পাঠাইছি এটাকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম, আর ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য পছন্দ করলাম, ঠিক করে দিলাম, মনোনীত করলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম কি ধর্ম না পরিপূর্ণ জীবন ব্যবস্থা? ইসলামকে যদি আপনি ধর্ম মনে করেন, বিশ্বাস করেন, আর ধর্ম বলতে যদি আপনি নামাজ রোজা জিকির আজকার বুঝেন, তাহলে ওই কাজগুলি করে আপনি মনে করবেন ইসলাম পালন হয়ে গেছে। সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আপনি ইসলাম খুঁজবেন না, ওখানে গণতন্ত্র গ্রহণ করবেন, রাজতন্ত্র গ্রহণ করবেন, সমাজতন্ত্র গ্রহণ করবেন, অথবা নিজের মতো করে একটা বানিয়ে দেবেন। তাহলে ইসলামকে শুধু ধর্ম মনে করা এটা কোরআন বিরোধী কথা। কোরআন বলছে ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন
গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থায় হচ্ছে ইসলাম। সমাজ রাষ্ট্র কিভাবে গঠন করতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ রাষ্ট্র ছাড়া মানুষের ব্যক্তিগত পারিবারিক আরো যত জীবনের দিকভাগ আছে সকল ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান ইসলামের মধ্যে আছে। সুতরাং ইসলাম হচ্ছে পরিপূর্ণ কল্যাণকর একমাত্র জীবন ব্যবস্থা। ধর্ম হলো ইসলামের একটি অঙ্গ। মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে দেহ, এই দেহের মধ্যে হাত আছে না নাই? হাত কি দেহ না দেহের একটা অঙ্গ? হাতকে দেহ বলা যাবে? তো ধর্ম হলো ইসলামেরই একটা অঙ্গ। ধর্মীয় যে নিয়ম কানুনগুলি এগুলি তো ইসলামেরই বিধান। তাহলে ধর্মকে ইসলাম বলবো না ইসলামের একটা অঙ্গ বলবো? তাহলে ইসলামকে যদি ধর্ম বলেন, হাতকে দেহ বললেন, আর হাতকে দেহ বললে এটা তো মারাত্মক মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। তাহলে ইসলামকে ধর্ম বলা, ধর্ম বিশ্বাস করা, এটা ঠিক না বেঠিক? বেঠিক। এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন বিরোধী কথা। ইসলামকে ধর্ম বিশ্বাস করা, মনে করা, মেনে নেওয়া ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। এটা সম্পূর্ণরূপে মিথ্যা, বাতিল। তাহলে ইসলামকে ধর্ম বিশ্বাস করা এটা যেহেতু বেঠিক কথা, তো বেঠিকরে আপনি ঠিক মনে করতেছেন, বিভ্রান্তি। তাহলে এক নম্বর বিভ্রান্তি হলো ইসলামকে ধর্ম মনে করা আর শুধু মুসলমানদের জন্য মনে করা। ইসলামকে ধর্ম মনে করা বিভ্রান্তি, আর ইসলামটা শুধু মুসলমানের জন্য, এইটাও কি বিভ্রান্তি। তাহলে এই বিভ্রান্তির নিরসন কি? এই বিভ্রান্তিতে আমি বাঁচতে চাই, তাহলে কিভাবে বাঁচবো? আমি ইসলামকে ধর্ম বিশ্বাস করব, ধর্ম ইসলামের একটি অঙ্গ মানব, আর ইসলামকে আমি বলবো মানুষের সমাজ রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য যত আইন দরকার সব আইন ইসলামে আছে। ইসলাম পরিপূর্ণ ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা। তাইলে আমার বিশ্বাসটা ওই ধর্ম বিশ্বাস যারা করতেছে তাদের থেকে আলাদা হলো না? আমার বিশ্বাসটা কোরআনের সাথে মিলে গেল কিনা? তাহলে আমি আর বিভ্রান্তির মধ্যে নাই। তাহলে আপনারা যারা এখানে আছেন, যারা আমার কথা শুনলেন, ইসলামকে ধর্ম বিশ্বাস করবেন না পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিশ্বাস করবেন? ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করবেন না পরিপূর্ণ ব্যবস্থা হিসেবে গ্রহণ করবেন? ইসলাম শুধু মুসলমানের জন্য আসছে বিশ্বাস করবেন না সকল মানুষের জন্য আসছে? তাহলে এই বিশ্বাস নিলে, যারা এই বিশ্বাস নিল তারা কি আর বিভ্রান্তির মধ্যে আছে? তাহলে বাংলাদেশে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, ইসলামকে তারা ধর্ম হিসেবে গ্রহণ করছে। সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আইন আদালতে, অফিস আদালতে ইসলাম গ্রহণ করেন নাই, গ্রহণ করছেন কি? গণতন্ত্র। কি গ্রহণ করছে? গণতন্ত্র। তাহলে এই বাংলাদেশের মুসলিম পরিচয় দানকারী লোকেরা যদি বিশ্বাস করত ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে রাষ্ট্রের জায়গায় কি গণতন্ত্র নিত? তাহলে গণতন্ত্র রাষ্ট্রের জায়গায় নিছে এই জন্য ইসলামকে ধর্ম বিশ্বাস করছে, রাজনীতির তো দরকার আছে, এই জন্য ওই জায়গায় গণতন্ত্র গ্রহণ করছে। তাহলে ইসলামকে ধর্ম বিশ্বাস মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্বাসের কারণে মুসলমানরা যারা বিভিন্ন নামে বেনামে দল গঠন করছেন, তারা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় ইসলাম বাদ দিয়া গণতন্ত্র গ্রহণ করছে, কোরআন বাদ দিয়া গণতন্ত্রের ভিত্তিতে নিজেদের মতো করে একটা সংবিধান বানাই নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ।
তাহলে পরিষ্কার হয়ে গেল যে ইসলামকে ধর্ম মনে করা, ইসলামকে মুসলমানদের জন্য বিশ্বাস করা, এগুলি বিভ্রান্তি। আর এই বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হল আমাদেরকে বিশ্বাস করতে হবে ইসলাম সকল মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন এবং এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন। সমাজ রাষ্ট্র সহ ওটা জীবনের জন্য আল্লাহ এই ইসলাম সকল মানুষের জন্য পাঠিয়েছেন। যদি এই জায়গায় আপনারা বিশ্বাসটা আনেন তাহলে আপনি ইসলাম নিয়ে যে চলমান বিভ্রান্তি এটাতে মুক্ত হয়ে গেলেন। ইসলাম নিয়ে চলমান বিভ্রান্তি কি? ইসলামকে ধর্ম বিশ্বাস করে। ইসলাম নিয়ে চলমান বিভ্রান্তি কি? ইসলামকে শুধু মুসলমানদের জন্য আল্লাহ পাঠাইছে এই বিশ্বাস করা, এগুলি হলো বিভ্রান্তি। তাহলে বিভ্রান্তিতে আমরা বাঁচবো কিভাবে? ইসলাম আল্লাহ সকল মানুষের জন্য পাঠাইছে এবং এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে আপনাদের মধ্যে বিভ্রান্তি দূর হয়েছিল। ইসলামকে কি ধর্ম মনে করবেন এখন, না পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিশ্বাস করবেন? ইসলাম কি শুধু মুসলমানের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য। কোরআন যা বলছে এর বিপরীত যেটাকে আপনি বিশ্বাস করবেন, ঠিক মনে করবেন, মেনে নিবেন, এই সব বিভ্রান্তি। আল্লাহ পাঠাইলেন ইসলাম, আর ইসলাম গ্রহণের জন্য আল্লাহ নবী রাসূলদেরকে গাইডলাইন দিলেন। আল্লাহর গাইডলাইন পাইয়া নবী রাসূলগণ লোকদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন কিনা? নাকি লোকদেরকে বলছিলেন নামাজ পড়, রোজা রাখ? নামাজ, রোজা, হজ জাকাতের আমল কর, এই কথাগুলি কি মানুষকে বলছিলেন? না মানুষকে বলছিলেন রবের প্রতি ঈমান আন, রবের ইবাদত কর, আমি রবের রাসূল, আমার আনুগত্য কর। যারা আল্লাহকে রব মানছে, রাব্বুল আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ আকবার ঘোষণা দিয়েছে। যারা এক রবের ইবাদত গ্রহণ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে। যারা হযরত মুহাম্মদের আনুগত্য স্বীকার করছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, তাদেরকে নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজ জাকাতের কথা বলছে। একসাথে সবটি বলে নাই, পর্যায়ক্রমে বলছে। কথা বুঝতে পারছেন? তাহলে ইসলাম গ্রহণ যে করছে তার উপরে আবার কি আছে? কিছু অর্ডার আছে। যে ইসলাম গ্রহণ করে নাই তারে কি আমাদের অর্ডার দেওয়া যাবে? তাহলে আপনি যদি যে ইসলাম গ্রহণ করেন নাই তারে নামাজ, হজ জাকাতের আমল করান, এই কাজটা কি সঠিক হবে? একটা হিন্দু লোক সে ইসলাম গ্রহণ করে নাই, কারণ আপনি যদি তারে বলেন এবার নামাজ পড়, রোজা রাখ, তাহলে এই কথাটা কি ভালো কথা হবে তার জন্য? তাহলে সালাত করো এই অর্ডারটা কাকে দিতে হবে? যে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণের জন্য মানুষদেরকে আল্লাহ রাসূল করা বিষয় দাওয়াত দিয়েছেন, তিনটা বিষয়। দাওয়াত গ্রহণ করার পরে অন্যান্য বিষয়। তাহলে এক নম্বর বিষয় কি? এক নম্বর বিষয় হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহই সকল ক্ষমতার মালিক। তিনি আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। এটা হলো ইসলামের প্রথম কথা, মূল কথা, আল্লাহর প্রতি ঈমান। দ্বিতীয় বিষয় কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে
দাসত্ব পাওয়ার অধিকারী, আইনের আনুগত্য পাওয়ার অধিকারী, উপাসনা পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ। তিনি ছাড়া আর কেউ দাসত্ব আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার, সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন ভাবে আনুগত্য মানে অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া অন্য কোন নেতা শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী নয়। অন্য কোন নেতা যদি সে আমার আনুগত্য পাইতে চায়, আমি যদি তার আনুগত্য করতে চাই, তাহলে দেখতে হবে ওই নেতা শর্ত পূরণ করছে কিনা। শর্ত কি? সে কোরআন সুন্নাহর অধীনে নিজেকে বন্দী কইরা কোরআন সুন্নাহর অধীনে নিজে জীবন যাপন করছে এবং লোকদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করছে। তাহলে এই নেতা কি শর্ত পূরণ করছে? কথা বুঝছেন? আর যেই নেতা কোরআন সুন্নাহ থেকে বাইরে যাইয়া মানুষের বানানো আইন দিয়ে নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছে, ওই নেতা তো শর্ত পূরণ করে না। ওই নেতার আনুগত্য করলে ফেরাউনের আনুগত্য হবে, নমরুদের আনুগত্য হবে, আবু জেহেলের আনুগত্য হবে, রসুলের আনুগত্য হবে। শর্ত পূরণ করে নাই, আপনি তারপরে তার অনুসরণ করলেন, তাহলে তার আনুগত্য শর্তহীন হয়ে গেল। শর্তহীন আনুগত্য রসুল ছাড়া আর কারো হবে না, আপনি তো করলেন। তৃতীয় যে দাওয়াত ছিল, এর অর্থ ছিল, হে লোক সকল, তোমরা আল্লাহর মনোনীত নেতা নবী রাসূলের শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করো। তিনি ছাড়া আর অন্য কোন নেতার শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করিও না। মানুষের তীর আইনের ধারক বা কোন নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করিও না। আর এরই সাক্ষ্যঙ্কার কি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর আগে যখন যে নবী ছিল, তখন ওই নবীর উম্মত যারা ছিল, তারা আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু সর্বশেষ নবী এবং রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ে তিনি সার্বিক নেতা, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা। এই জন্য কিয়ামত পর্যন্ত একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য করতে হবে, আর কারো অন্য কোন নবীর আনুগত্য করার জন্য। তাহলে ইসলামের মৌলিক বিষয় করা পাইলেন। কেন মৌলিক বললাম? যেহেতু এই 3টা বিষয়ের দাওয়াত দিচ্ছেন, এই 3টা বিষয় যারা গ্রহণ করছে তারা ইমানদার মুসলিম, যারা গ্রহণ করে নাই তারা কাফের মুশরিক। তাহলে যেই 3টা বিষয় গ্রহণ করার কারণে কাফের মুশরিক ইমানদার হয়ে গেছে, এই 3টা বিষয় হলো মৌলিক বিষয়। এই 3টা যতক্ষণ থাকবে সেই ইমানদার মুসলিম, ভুল ত্রুটি থাকলো। 3টার একটা যদি ছুটে যায় তাহলে সে আর ইমানদার মুসলিম না। একটা ছুটলে বাকি 2টাও ছুটে যাবে। এই 3টা এমন বিষয়, একটার সাথে আরেকটা এমন ভাবে গাথা, আমরা একটা বাদ দিলে বাকি 2টা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তাহলে কোন ব্যক্তি ইমানদার মুসলিম হইতে হলে এই 3টা বিষয় তার গ্রহণ করা লাগবে কিনা? অবশ্যই লাগবে। কোন কারণে যদি এই 3 বিষয়ের একটা বিষয় ছুটে যায় তাহলে সে আর ইমানদার মুসলিম থাকবে না, সে কাফের মুশরিক হয়ে যাবে। তাহলে ইসলামের মৌলিক বিষয় কটা? 3টা। ইসলামের বিষয় কি 3টা? বিষয় 3টা না, মৌলিক বিষয় 3টা। বলেন ইসলামের বিষয় কটা? বিষয় 3টা না। বিষয় নামাজ সালাত করা এটাও তো বিষয়, রোজা রাখা এটাও তো বিষয়, হজ করা বিষয়, পথের থেকে কাটা সরানো, কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটাও তো বিষয়।
হাসপাতাল বানানো, রাস্তা বানানো, এগুলো ইসলাম বলছে। তাহলে এগুলি কি ইসলামের বিষয় না? বিষয়। তাহলে বিষয়, ইসলামের বিষয় কি তিনটা? অনেক, মৌলিক বিষয় কটা? তিনটা। কারণ যারা কাফের ছিল, মুশরিক ছিল, মুসলিম ছিল না, মানুষ ছিল, তাদেরকে ইসলামের ভিতরে আনার জন্য আল্লাহর সকল নবী রাসূলগণ তিনটা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। যারা এই তিন বিষয়ের দাওয়াত গ্রহণ করেছিলেন, গ্রহণের ঘোষণা বা সাক্ষ্য দিয়েছিলেন, তারা ইমানদার মুসলিম হয়ে গেছিলেন। এই জন্য আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, ইসলামের মৌলিক বিষয় কটা? তিনটা। কিন্তু বেনা, খুঁটি, খাম্বা তিনটা না। খাম্বা কটা? পাঁচটা। ওই পাঁচটার মধ্যে এক নম্বর হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই বিষয়ের সাক্ষ্য দেওয়া। এটা হলো এক, ইসলামের খুঁটি খাম্বার মধ্যে। দুই নম্বর কি? সালাত। তিন নম্বর কি? রমজানের সিয়াম। চার নম্বর কি? যাকাত। পাঁচ নম্বর কি? হজ। খরচ থাকলে হজ করা, বাতিল হজ করা। এই পাঁচটা হলো ইসলামের কি? খুঁটি, স্তম্ভ। এই পাঁচটা, এই খুঁটিগুলি দাঁড়াইব কখনো? দাঁড়ানোর জন্য ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশন হলো রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। যার আল্লাহ আকবার নাই, রব্বুন আল্লাহ নাই, তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন দাঁড়াইতে পারবে না। আর অন্যগুলির তো কোনো প্রশ্নই আছে। তাহলে ইসলামের যে পাঁচটা স্তম্ভ, এর মধ্যে প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুই বিষয়ের সাক্ষ্য দাও, এই দুইটা মৌলিক বিষয়, বুঝছেন? আর রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার, এটা একবারে মূল বিষয়। আবার প্রথম মৌলিক বিষয়। তাহলে মৌলিক বিষয় কটা হলো? তিনটা। তাহলে এবার বলেন, ইসলামের মৌলিক বিষয় কয়টা? তিনটা। এক নম্বর মৌলিক বিষয় কি? আল্লাহর রুবুবিয়তে তাওহীদ। আল্লাহর রুবুবিয়তে তাওহীদ কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোন মানুষের নয়। এটাই আল্লাহর প্রতি ঈমান। এই বিষয় যে গ্রহণ করবে, তার ঘোষণা হলো রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার। আমি ঘোষণা করছি, আল্লাহ আমার একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। আমি ঘোষণা করছি বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়, কোনো মানুষের। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আল্লাহর উলুহিয়াতে তাওহীদ। আল্লাহর উলুহিয়াতে তাওহীদ কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। এই বিষয়টা যে গ্রহণ করলো, যারা গ্রহণ করলো, তাদের সাক্ষ্যকার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নেই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে তাওহীদ। অর্থাৎ মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এই বিষয়টা যে গ্রহণ করছে, যারা গ্রহণ করছে, তাদের সাক্ষ্যকার কি?
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। ইসলামের এই মৌলিক তিনটা বিষয় জেনে বুঝে গ্রহণ করে যে ব্যক্তি আল্লাহর প্রতি গ্রহণের, আল্লাহর প্রতি ঈমান গ্রহণের ঘোষণা দিবে, রাব্বুন আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির সাক্ষ্য অঙ্গীকার দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়নের সাক্ষ্য অঙ্গীকার দিবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি ঈমানদার মুসলিম, তার অবস্থান ইসলামের ভিতরে। কথা বুঝতে পারছেন? তাহলে ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়? আমি মুসলমানের মুসলমান, এভাবে ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণ করা হবে না। ইসলাম গ্রহণ করতে হলে যে ইসলাম গ্রহণ করতে চায় তাকে জানতে হবে, বুঝতে হবে ইসলাম নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়। ইসলাম হলো মানব জাতির, সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। সাথে সাথে তাকে জানতে হবে ইসলামের প্রথম মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, অন্য কারণ হয়। তাকে জানতে হবে আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ হয়। তাকে জানতে হবে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ হয়। অথবা এই বিষয়গুলি যে সত্য সঠিক এটা মেনে নিতে হবে, বুঝতে হবে এবং অন্তরে দৃঢ়ভাবে এই বিষয়গুলির প্রতি বিশ্বাস আনতে হবে। এমন বিশ্বাস আনতে হবে যে বিশ্বাস আর কোনোদিন নড়বে না, ফাঁসির মঞ্চ রেডি হবে, তারপরও আপনি এই বিষয় থেকে চুল পরিমাণ নড়বেন না, বিশ্বাসে দৃঢ় থাকবেন, তাহলে এই বিষয়গুলি আপনার গ্রহণ করা হবে। অতঃপর এই গ্রহণের ঘোষণা দিতে হবে, রাব্বুন আল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা ভাষা, আমি আল্লাহর সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব মানি, মানবো। তিনি ছাড়া আর কারো সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব মানি না, মানবো না। আমি দাসত্ব আইন বলছো না, আল্লাহর করি করবো। তিনি ছাড়া আর কারো দাসত্ব আইন বলছো না, করি না, করবো না। আমি শক্তির আনুগত্য, অনুসরণ অনুকরণ আল্লাহ রাসূল ইসলামেরই করি করবো। তিনি ছাড়া আর কারো শক্তির আনুগত্য, অনুসরণ করি না, করবো না। তাহলে আপনি ইসলাম গ্রহণ করি। এভাবে ইসলাম গ্রহণ করলেই ইসলাম গ্রহণ করা হয়। এভাবে কি আপনারা ইসলাম গ্রহণ করছেন? তাহলে আপনাদের ইসলাম গ্রহণ করা হয় নাই। যারা এইভাবে গ্রহণ করছেন তারা ইমানদার মুসলিম, ইসলাম গ্রহণ করেন। আর এভাবে যারা গ্রহণ করেন নাই তারা দাবিদার, আপনারা এখনো মুসলিম হন নাই। এখন আসেন, যারা ইসলাম গ্রহণ করলো, কিভাবে গ্রহণ করলো তো আমি বলছি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। ইসলাম গ্রহণ করতে হলে ইসলাম কি জানতে হবে, বুঝতে হবে। ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্য দিতে হবে, তাহলে আপনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহ রসুলের সাহাবীরা এভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। যুগে যুগে নবী রসুলের মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করেছিলেন এভাবেই গ্রহণ করেছিলেন। এভাবে গ্রহণ না করলে কেউ আল্লাহর নিকট ঈমানদার মুসলিম হিসাবে স্বীকৃতি লাভ করবেন না। এভাবে যারা ইসলাম গ্রহণ করলো তাদের উপর এখন একটা নির্দেশ আছে। কি নির্দেশ?
আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। যে দিন তোমরা গ্রহণ করছো এই দিনটা তোমরা কি করো? কায়েম করো। এবং এ ব্যাপারে মত পার্থক্য সৃষ্টি করবে না। তাহলে দিন কায়েম করো। আর দিন কায়েম করতে যায় বিভিন্ন মত পথ তৈরি করা বিভক্ত হয়ে যায়। তাহলে এতে কি বোঝা গেল? যারা দিন গ্রহণ করছে তাদের উপরে আল্লাহর অর্ডার কি? দিন কায়েম করো এবং ঐক্যবদ্ধ থাকো, বিভক্ত হও। তাহলে দিন কায়েমের অর্ডারটা কার উপরে? যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের উপরে না যারা ইসলাম গ্রহণ করছে? তাহলে যারা ইসলাম গ্রহণ করছে তাদের উপরে যেহেতু দিন কায়েমের নির্দেশ, এই দিনটা কিভাবে কায়েম হবে? আল্লাহ রসুলের উপরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন এবং জানাই দিচ্ছেন বিশ্ববাসীকে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পথ নির্দেশ এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে অন্য সকল দিনের উপরে এই সত্য দিনকে বিজয়ী করে দেন। এতে অন্য সকল দিনের ধারক বাহক অনুসারী মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। তাহলে আল্লাহ রসুলের উপরে আল্লাহর গাইডলাইন ছিল সকল বাতিল দিনের উপরে সত্য দিন ইসলামকে কি করতে হবে? বিজয়ী করতে হবে। তো রসুল এই কাজটা করছিলেন নি? করছেন। তো কিভাবে করছিলেন? কিভাবে করছিলেন? আল্লাহ রসুল লোকদেরকে ইসলাম কি জানাইছেন, বুঝাইছেন। ইসলামের মৌলিক চিন্তা বিষয় গ্রহণের কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন। তো দাওয়াত পাইয়া যারা দাওয়াত কবুল করছে তাদের কিনা আল্লাহ রসুল তার নিজের নেতৃত্বে এই ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন করেছে। মানে আবু জাহেলের নেতৃত্বে যে সমাজ যা গঠিত ছিল, পরিচালিত হচ্ছিল, ওই সমাজ থেকে তো লোক বের করছেন। আকাশ থেকে তো লোক আনেন নাই, ওইখান থেকে লোক বের করছেন। মানে যারা দাওয়াত কবুল করছে তারা ওই সমাজ থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তাহলে তাদেরকে নিয়ে একটা সমাজ বানাইছেন। এই সমাজটা ছিল আবু জাহেলের নেতৃত্বে যে সমাজ, এটার অ্যান্টি সমাজ, বিপরীত এবং বিরোধী বিদ্রোহী সমাজ। এবং এই কাজ করার কারণে তার সাথে দ্বন্দ্ব লাগছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন, তোমরা সব রব ত্যাগ করো, আল্লাহকে রব গ্রহণ করো। মানুষের ইবাদত ত্যাগ করো, আল্লাহর ইবাদত করো। আবু জাহেলের আনুগত্য বাদ দাও, আমার আনুগত্য করো। তো যারাই দাওয়াত কবুল করছে তাদের কিনে রসুল একটা সমাজ বানাইছে। একটা সমাজ আছে, আর ওই সমাজ থেকে তিনি বের করে কি করছেন? আরেকটা সমাজ বানাইছে। তাহলে সমাজ কটা হয়ে গেল? এতদিন কটা ছিল? একটা। তাহলে মক্কায় একটা সংবিধান ছিল কিনা? সংবিধান কি? সংবিধান হলো সমাজ এবং রাষ্ট্রের জন্য যে প্রয়োজনীয় আইনগুলি, এই আইনগুলিকে কি বলা হয়? সংবিধান বলা হয়। তাহলে মক্কার সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য কিছু আইন বিধান ছিল কিনা? ওই আইনগুলিকে মক্কার সংবিধান। তো আল্লাহ রসুল কি ওই সংবিধান মানছিলেন না অমান্য করছিলেন? অমান্য করে আল কোরআনকে সংবিধান দিয়ে আসছিলেন। তাহলে আবু জাহেলের সংবিধান আর রসুলের সংবিধান কি এক? আবু জাহেলের সংবিধান হলো আল্লাহর আইন বিরোধী সংবিধান, আর রসুলের সংবিধান হলো আল্লাহর আইনের সংবিধান। তাহলে এটা আমরা সোজা ভাষায় বলতে পারি কোরআন বিরোধী সংবিধান আর কোরআন সংবিধান। আবু জাহেলের সংবিধান ছিল কোরআন বিরোধী, আর রসুলের সংবিধান ছিল আল কোরআন। রসুলের সাহাবীরা আল কোরআনকে সংবিধান মানছে। আবু জাহেল যে সংবিধান মানছে, এই সংবিধান কি মানছে না অমান্য করছে? তাহলে আবু জাহেল যে সংবিধান মান্য না, যেই সংবিধানের অধীনে তার নেতৃত্বে একটা সমাজ গঠন করে রেখেছিলেন, ওইখান থেকে ওই সংবিধান অমান্য করে কোরআনকে সংবিধান গ্রহণ করে ওই সংবিধান আনুগত্য বাদ দিয়া কোরআনের আনুগত্য স্বীকার করে ওই সংবিধান ভিত্তিক নেতা
আবু জাহলের আনুগত্য বাদ দিয়া রসুলের আনুগত্য স্বীকার করে একটা নতুন সমাজ হইল। এই দুই সমাজের মধ্যে পার্থক্য আছে না নাই? এক নম্বর হলো সংবিধানের পার্থক্য, দুই নম্বর সংবিধানের আনুগত্য স্বীকারের জায়গায় পার্থক্য, তিন নম্বর নেতার আনুগত্য স্বীকারের জায়গায় কি পার্থক্য। তো আল্লাহ রসুল এবং তার সাহাবীরা রসুল যেভাবে দাওয়াত দিয়া লোকদেরকে বের করছেন, যেই দাওয়াত কবুল করছে সেই আবার লোকদেরকে দাওয়াত দিচ্ছে। তাহলে রসুল এবং তার সাহাবীগণ একই দাওয়াত দিচ্ছে, ওই সংবিধান অমান্য করো, কোরআনকে সংবিধান গ্রহণ করো, ওই সংবিধানের আনুগত্য স্বীকার করো, কোরআন আনুগত্য স্বীকার করো, আবু জাহলের আনুগত্য ত্যাগ করো, রসুলের আনুগত্য স্বীকার করো। তাহলে এই দাওয়াতের মাধ্যমে আবু জাহলের নেতৃত্বে গঠিত সমাজ ভাঙছে, রসুলের নেতৃত্বে ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন আন্দোলন চলছে। আর এটা নিয়ে আবু জাহলের সাথে কি লাগছে? দ্বন্দ্ব লাগছে। তা আবু জাহল কি চায়? বাপদাদার থেকে যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এই সংবিধানেই মানতে হবে, নতুন সংবিধান এখানে চলবে না, তোমরা ওইটা ত্যাগ করে আবার বাপদাদার দিনে আইলো। এই জন্য গালি দিচ্ছে, মারছে, জেলে রাখছে। রসুল এবং সাহাবীরা গালি শুনছে, মার খাইছে, জেলে থাকছে, কিন্তু বাপদাদার সংবিধানকে আর মেনে নেয় নাই। আর কোন অধীনে তারা আরো মজবুত হচ্ছে। এরকম করতে করতে চূড়ান্ত পর্যায়ে আবু জাহল সিদ্ধান্ত নিছে তার দলবল নিয়ে মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদ এবং তার অনুসারীরা জাল জুলুম নির্যাতনের পরও আমাদের যে সংবিধান, যে সংবিধানটা এরা বের হয়ে গেছে, এই সংবিধানে আর এরা ফিরে আসছে না। তাহলে এখন ওদের আন্দোলন ঠেকাইতে হলে এই মুহাম্মদকে হত্যা করতে হবে। হত্যা করার সিদ্ধান্ত করছে, কমিটি গঠন করছে, বাড়ি ঘেরাও নির্দেশ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, মক্কা ছেড়ে কোথায় যান? মদিনায় যান। তারা মক্কা ছেড়ে কোথায় চলে গেছে? ইতিমধ্যে মদিনায় অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। ওখানে বহু লোক রাসূল যাওয়ার আগেই ইসলাম গ্রহণ করে ইসলামের পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আউস এবং খাজরাজ গোত্র যারা মদিনা পরিচালনা করত, তারা ইসলামের দাওয়াত কবুল করে রাসূলের আনুগত্যের মধ্যে চলে আসছে। ফলে তিনি মদিনায় যাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় নেতৃত্ব রাসূলের হয়ে গেছে। কোরআন সংবিধান হিসেবে মদিনায় প্রতিষ্ঠা হয়ে গেছে। ইহুদিরা এই শর্তে কোরআনকে সংবিধান মেনে নিয়েছে, রাসূলকে নেতা মেনে নিয়েছে। শর্ত কি? আমরা আমাদের ধর্ম করব। তাহলে ইহুদিদেরকে তাদের ধর্ম করার সুযোগ দিয়ে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মুসলিম ও মুসলিম সকলে আল কোরআনকে সংবিধান মেনে রাসূলের নেতৃত্বের অধীনে আইসা একটা রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র। রাসূল কি গণতন্ত্রে জোট ভোট নির্বাচন করে মদিনার রাষ্ট্রীয় নেতৃত্বে গেছিলেন? না মারামারি করে গেছিলেন? মারামারি করেও যান নাই, জোট ভোট নির্বাচন করেও যান নাই। তিনি কি গণ আন্দোলন করে গেছিলেন? গণ উত্থান করে গেছিলেন? চরম মুহূর্তে রাসূল কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আল্লাহ কি বলছিলেন? এখন আবু জাহলের ক্ষমতা দিয়ে নামাও, তুমি ক্ষমতা দখল করো। তাহলে ক্ষমতাতে আবু জাহলকে নামাও বলেন নাই, ক্ষমতা দখল করো তাও বলেন নাই। বলছে এখানে আর থাকার দরকার নাই, এই জায়গা ছেড়ে কোথায় চলে যাও? মদিনায় চলে যাও। তাহলে কাউকে ক্ষমতাতে নামানোর জন্য নবী রাসূলরা কাজ করেন নাই, নিজেরা ক্ষমতা দখলের কাজ করেন নাই। তারা আল্লাহর গাইডলাইন অনুযায়ী দাওয়াতি কাজ করছেন, আল্লাহই অনুকূল পরিবেশ করে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিচ্ছেন। এতে কি বোঝা গেল? ইসলাম কিভাবে কায়েম করতে হবে আল্লাহ রাসূল কায়েম করে দেখাই গেছেন না দেখেন নাই? তাহলে আল্লাহ রাসূল যেভাবে কায়েম করছেন এইটাই তো ইসলাম কায়েমের পথ। যে ইসলাম চিরন্তন চিরস্থায়ী এবং কিভাবে প্রতিষ্ঠা হবে এটার পদ্ধতিও কি চিরন্তন চিরস্থায়ী। অতএব আল্লাহ রাসূল যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এটি ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি। এর বাইরে যত পদ্ধতি আছে সব বিভ্রান্ত,
তাহলে ইসলাম নিয়ে বিভ্রান্তি সমাজে আছে না নাই? কি আছে? ইসলাম ধর্ম, ইসলাম মুসলমানের, এটা বিভ্রান্তি। তাহলে বিভ্রান্তি না করলে ইসলাম সকল মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তারপরে ইসলাম প্রতিষ্ঠা নিয়ে বিভ্রান্তি আসেনি। কি বিভ্রান্তি আছে? ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া লাগবে, এই জন্য কি করতে হবে? গণতন্ত্রের অধীনে জোট বোর্ড নির্বাচন করতে হবে, এইভাবে আমরা ক্ষমতা যাব। তাহলে এইটা কি আল্লাহ রসুলের পদ্ধতির সাথে মিলছে? তাহলে এটা বিভ্রান্তি কিনা বলে? তাহলে গণতন্ত্রের অধীনে জোট বোর্ড নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, চরম বিভ্রান্তি, মারাত্মক বিভ্রান্তি, কুফর এবং শিরক, জাহান্নামের পথ। গণতন্ত্রের অধীনে যে ভোটে দাঁড়াবে সে শিরক করবে, যে ভোট দিবে সে শিরক করবে, যে ভোট চাইবে সে শিরক করবে, যে সমর্থন করবে সেও শিরক করবে। আর একটু সুন্দরভাবে বুঝাইতেছি, আল কোরআনে চোরের ব্যাপারে কোন আইন আছে না নাই? যদি কেউ চুরি করে আর সাক্ষী প্রমাণ নিয়ে যদি চুরিটা সাব্যস্ত হয়, তাহলে তার হাত কেটে দিত। যে হাতে চুরি করছে এই হাত কি করতে হবে? কেটে দিতে হবে। তাহলে ইসলামে চোরের জন্য আইন কোনটা? হাত কাটা নাই। আরেকজনে বলল না, চোরের জন্য 3 বছরের জেল। চুরি প্রমাণিত হলে তার জেল হবে কত বছর? 3 বছর। আরেকজনে বলল না, জেল 5 বছর। তাহলে চোরের শাস্তির ব্যাপারে মতবাদ করা পাইলাম 3টা। একটা হলো হাত কাটার মতবাদ, আরেকটা হলো কি 3 বছরের জেল, আরেকটা হলো কি 5 বছরের জেল। এখন কোনটা চলবে? 3 জনে সারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল। দেশের জনগণ হলো মালিক, আমরা জনগণের কাছে কথাটা পেশ করি। যে 3 বছরের জেল, সে বলল আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেন আমি চোর যেই করবে তারে 3 বছর জেলে রাখব। আরেকজনে বলল আমারে ভোট দেন, আমি যদি ক্ষমতা যেতে পারি চোরকে 5 বছর জেল দেব। আরেকজনে বলল আমি যদি ক্ষমতা যেতে পারি চোরের হাত কেটে দিব। এখন 3 জনেই রায়টা ছিল কার কাছে? জনগণের কাছে। কার কাছে রায় চাইছে? জনগণের কাছে। এখন জনগণ রায় দিলে 3 জনে মানবো তো? মানে জনগণের কাছে রায় চাইছে, তাহলে জনগণ রায় দিলে 3 জনে মানবে না 1 জনে মানবে? 3 জনেই তো মানবে। তাহলে জনগণ রায় দিয়ে বসে 5 বছর জেল। কারণ জনগণের রায়ে কোন মতবাদরা বাস করছে? চোরের হাত কাটার মতবাদ। 3 বছরের জেল না 5 বছরের জেল? আর যেই বেড়া 3 বছরের জেল করেছিল সে কি এখন 3 বছরের কথা মানবে না 5 বছরটা মেনে নেবে? কারণ সে তো বলছে জনগণের যেটা রায় দেয় এটা আমি কি করব? মেনে নিব। হাত কাটার যে বলছিল সে এখন কোনটা মানব? 5 বছরটা মানব নি? তাহলে হাত কাটা বলা ইসলাম, এর ইসলাম গেল কই? এখন ওই জনগণকে রায়দানকারী মানার কারণে জনগণ যখন তারে রায় না দিয়া 5 বছর জেলের রায় দিছে, তখন এই নিয়েও ওই 5 বছর মেনে নেওয়া লাগছে। তাহলে এই ইসলামের ভুল কোনটা হয়েছে জানেন? এই যে জনগণকে রায়দানকারী মানছে, এইটাই ভুল। রায়দানকারী একমাত্র আল্লাহ। আমি আল্লাহকে রায়দানকারী মানি, আর কাউকে মানি না। তাহলে তার কি এই ধরনের ভোটে যাওয়াটা ঠিক হয়েছে? তাহলে এই গণতন্ত্রের অধীনে যারা জোট বোর্ড নির্বাচন করে ইসলামের কথা বলে, কিন্তু জনগণ যেটা রায় দিবে এটা মেনে নিতে বাধ্য হবে। আর এইভাবে ক্ষমতা যাইয়া
ইসলাম কায়েম করতে পারবে না। ওই যেই সংবিধান মান্য ক্ষমতা যাবে এই সংবিধানকে রক্ষণাবেক্ষণের শপথ করবে, এটাকেই প্রতিষ্ঠিত রাখবে। তাহলে এটা কি ইসলাম কায়েমের পর? এই জন্য ইসলাম প্রতিষ্ঠার নামে এটা একটা মারাত্মক বিভ্রান্তি। ওই ফেব্রুয়ারির 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, গণতন্ত্রের ভোট, শিরকের কেন্দ্র মানে কার্যক্রম চলবে। আপনারা তো লাভাইয়া লাভাইয়া ওইটাতে যাইবেন আর জাহান্নামে যাবেন সোজা। তাহলে গণতন্ত্র মানা যাবে না, গণতন্ত্রের জোট ভোট, নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। যেই মানবে, যেই অংশগ্রহণ করবে এই অবস্থায় মারা যাবে, চিরদিনের জন্য তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কারণ আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণা কার? তাহলে গণতন্ত্রের মধ্যে শিরক আছে, বড় বড় 7টা। জনগণ ক্ষমতার মালিক, এটা শিরক। ক্ষমতার মালিক আসলে কে? আল্লাহ। আমরা যদি কোন জনগণ ক্ষমতার মালিক, আল্লাহর জায়গায় জনগণকে বসাইলেন, এটা শিরক। আল্লাহ আইনদাতা, গণতন্ত্রে এমপির আইনদাতা, তাহলে এমপিদেরকে আল্লাহর জায়গায় বসাইলেন, শিরক। মন্ত্রীদেরকে শাসনকর্তা বানাইলেন, শিরক। আপনি মানুষের আইন পালন করলেন, মানুষের দাসত্ব হলো, শিরক। মানুষের আনুগত্য হলো, শিরক। আর গণতন্ত্রে বলে উপাসনা যার যার। উপাসনা কি যার যার না আল্লাহ? ইসলাম বলছে আল্লাহ, আর আপনি কোন যার যার, তাহলে এটাও শিরক। এরপর গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা নেত্রী তারা তো কুফর এবং শিরকের ধারাবাহক নেতা, তাদের আনুগত্য করলেন, এটাও শিরক। আর এই 7টা শিরক করার কারণে অটোমেটিক্যালি 7টা কুফর হয়ে গেছে। আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করা হয়েছে, আল্লাহকে আইনদাতা অমান্য করা হয়েছে, আল্লাহকে শাসনকর্তা অমান্য করা হয়েছে, আল্লাহর দাসত্ব, তার আনুগত্য, তার উপাসনা বাদ দেওয়া হয়েছে, রাসূলের সত্য আনুগত্য করা হয় নাই। এগুলি লোক কুফর। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। তাহলে কুফর এবং শিরক করলে জাহান্নাম যে হবে এতে আর কোনো সন্দেহ নাই। তো গণতন্ত্রের মধ্যে বড় বড় কুফর শিরক আছে কিনা? তাহলে গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করলে এই কুফর এবং শিরক করা হয়, বিধায় আপনাদেরকে জাহান্নাম হবে ঠিকানা। এরপরও কি গণতন্ত্র মানবেন? যারা গণতন্ত্র মানছেন তারা কি সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে রব মানছেন না মানুষকে মানছেন? তাহলে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা আছেন? তাহলে গোটা দেশ এবং জাতির মানুষ সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মেনে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গাতে বিচ্যুত হয়ে মহান রবের আযাব গজবের শিকার হয়ে দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছে। দুনিয়ার জীবনে দিন দিন অশান্তির মাত্রা বাড়তেছে, আর আখিরাতে যেখানে হবে জাহান্নাম। তাহলে দুনিয়া কল্যাণ শান্তি, আখিরাতে জাহান্নামকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে হলে গণতন্ত্র ত্যাগ করতে হবে। অন্য কোনো মানবোচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না। গ্রহণ করতে হবে শুধু ইসলাম। আমরা ইসলামী সমাজ, আমরা গণতন্ত্র ত্যাগ করেছি, অন্য কোন মানবোচিত ব্যবস্থা গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করেছি। কিভাবে গ্রহণ করেছি? আমরা ইসলামকে জেনে বুঝে ইসলামের মৌলিক 3টা বিষয়, একটু আগে আমি যা বললাম, এগুলি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনছি আর ঘোষণা করছি রাব্বুনাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমরা একটা আলাদা সমাজ বানাইতেছি। গণতন্ত্রের যে লোকদেরকে বের করে রসুল যেভাবে আবু জাহেলের এন্ট্রিতে রসুলের নেতৃত্বে সমাজ গঠন করেছিলেন, আমরা ঠিক সেভাবে একটা সমাজ গঠন করে যাচ্ছি। তাহলে আমরা ইসলামী সমাজ আর গণতন্ত্রের যে সমাজ, এটা কি জাহেলি সমাজ। তাহলে জাহেলি সমাজ আর ইসলামী সমাজ তাদের পার্থক্য কি? তাদের সংবিধান গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান, যে সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার মালিক। আর আমাদের সংবিধান কি? আল কোরআন। তারা গণতন্ত্রের সংবিধানের
আনুগত্য স্বীকার করে, আমরা আল কোরআনের আনুগত্য স্বীকার করি। তারা ওই গণতন্ত্রীয় যারা নেতা সরকার হয় তাদেরকে নেতা মানে সরকার মানে আনুগত্য স্বীকার করি। আর আমরা রসুলকে নেতা গ্রহণ করে আমার নেতৃত্বে আমরা একটা সমাজ। আপনারা কোনটা থাকবেন? যদি জান্নাতে যেতে চান তাহলে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে সামিল হতে হবে। আর যদি বলেন যে এত জানা বোঝার দরকার নাই, বাবা দাদা যেমনি চলছে, সমাজ যেভাবে চলছে এভাবে চলবো, তাহলে গণতন্ত্র মান্য জাহান্নামে যান। তাহলে এখন কি নারী পুরুষ যারা আছেন তারা গণতন্ত্রের মধ্যে থাকবেন না বের হবেন? তাহলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়ে নিজের নাম বলবেন, আমি তো বলবো আমার নাম, আপনারা যার যার নাম বলবেন। আমি সৈয়দ হুমায়ুন কবির, আমি মোহাম্মদ নুরুদ্দিন মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি, রব্বুল আল্লাহ, আল্লাহই আমার, আমাদের একমাত্র রব, সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা, অন্য কেউ নয়, কোন মানুষ নয়। আমি কোন মানুষকে জীবনের কোন একটি ক্ষেত্র ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না। সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আল্লাহর দেওয়া আইন বিধান সম্বলিত আল কিতাব কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইন বিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি, আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন ইসলামী জীবন বিধান সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে, আমার নিজের জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের আমিরের ইমারত, নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করছি এবং জানমালের কুরবানি পেশ করার অঙ্গীকার করে ইসলামী সমাজের সদস্যপদ গ্রহণ করলাম। আল্লাহ আমাকে এ ওয়াদাগুলো পালন করার তৌফিক দিন, আমিন। যারা আমরা এই ঘোষণা সাক্ষাৎকার দিলাম, আমরা ইসলামী সমাজ, আর গণতন্ত্র দিয়া জাহেলি সমাজ। তো জাহেলি সমাজ ভাঙতে হবে, ইসলামী সমাজ কি গড়তে হবে। যারা আজকে নতুন এই ঘোষণা সাক্ষাৎকার দিলেন, এর আগে ছিলেন গণতন্ত্রের অধীনে, এখন চলে আসছেন কোথায়? ইসলামে। তাহলে কমসে কোন জায়গা থেকে?
জাহিলিয়াত থেকে লোক কমছে আর ইসলামী সমাজে বাড়ছে, ওইটা ভাঙতেছে আর এটা কি ঘটতেছে। এ নিয়ে আমাদের একটা চরমদ্বন্দ্ব ইতিমধ্যে লেগে গেছে। জায়গায় জায়গায় প্রশাসনের লোকেরা, সরকারি দলের লোকেরা, এমনকি বাংলাদেশ জামাত ইসলামী, তারাও আমাদেরকে ব্যারিকেড দেয়। কারণ তারা গণতন্ত্র মানে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি। তাহলে আপনারা যারা এই দাওয়াত কবুল করলেন, ভোট দিতে যাইবেন, তাহলে আমরা ভোট বন্ধ করতে চাচ্ছি। এই দেশে আর কোনো ভোট যেন না হয় সেদিকে আমরা কাজ করছি। তবে কারো উপর আমরা জোর করছি না। কেউ ভোট দিলে আমরা জোর করে কাউকে ফিরাবো না। তো আমরা বলবো এই ভোট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এই পুরাপুরি করে দেশের জাতির কোনো উন্নতি হবে না। ক্ষমতা যারা আসবে লুটপাট করবে। অতীতে যারা ক্ষমতা আসছিল তারা লুটপাটই করেছে, এখনো যারা ক্ষমতা যাবে লুটপাটই করবে। বাংলাদেশ জামাত ইসলামীও ক্ষমতা গেলে লুটপাটই করবে, কারণ সিস্টেমটা লুটপাটের সিস্টেম। কারণ এই যে সিস্টেমটা, মন্ত্রীদের বেতন বেশি, সচিবদের বেতন বেশি, আছে কিনা বলেন? প্রিন্সিপালের বেতন বেশি আর দপ্তরির বেতন কম। মসজিদের ইমাম সাহেবের বেতন বেশি আর যে খাদেম তার বেতন কম না বেশি? তাহলে সিস্টেমটা হলো শয়তানি সিস্টেম। এই সিস্টেমে যারা নেতা নেত্রী হয় উপরে উঠে, তাদের দুনিয়ার বস্তুগত সুযোগ সুবিধা বেশি, আর যে সাধারণ মানুষ তার সুযোগ সুবিধা কম। আর আল্লাহ রসুলের সিস্টেমে রসুল কাজ করছেন বেশি আর সকলের থেকে নিছেন কম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তিনি কাজ করছেন বেশি আর রাষ্ট্রীয় তহবিল থেকে নিছেন সকলের চেয়ে কি কম। তাহলে যারা রাষ্ট্রীয় নেতৃত্বে আসবে তারা কাজ করবে বেশি, সকলের চেয়ে নিবে কম। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা যাইয়া মন্ত্রীদের বেতন ভাতা বন্ধ করতে পারবে কিনা? কারণ যাদের ব্যক্তিগত সহায় সম্পদ আছে তারা কোনো বেতন ভাতা পাবে না। ইনশাআল্লাহ আমি যদি রাষ্ট্রীয় নেতৃত্বে আসতে পারি, আল্লাহ আমাকে নিয়ে আসে, তাহলে এমন এক মন্ত্রী সভা গঠন করব যেই মন্ত্রীদের ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমি আছে, তারা ওগুলি বিক্রি করে তাদের সংসার চালাবে এবং ইসলামী রাষ্ট্রের তহবিলে জমা দিবে। এরকম করতে করতে যেদিন তাদের সহায় সম্পদ থাকবে না, ব্যবসা বাণিজ্য কিছুই থাকবে না, হ্যান্ড টু মাউথ, সেদিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য যেইটুকু বেতন ভাতা প্রয়োজন এইটুকু বেতন ভাতা দেওয়া হবে। এর চেয়ে যদি চুরি করা কিছু নেয়, মন্ত্রীদেরকে রাজপথে প্রকাশ্য ফিল্ডে বিচার করা হবে। সাহস থাকলে তোমরা এরকম ঘোষণা দাও। তারা পারবে না, কারণ তাদের দলীয় সিস্টেম ও ডাকাতি সিস্টেম। এইসব দলের যারা নেতা নেত্রী তারা বুক বিলাসে মরত, আর সাধারণ কর্মীরা দুঃখে দুঃখে মরছে। তারা খায়া না খাইয়া টাকা পয়সা দেয় আর তারা এগুলি নিয়ে বুক বিলাস আরামায়েশ করে। পীর সাহেবরা যে যত বড় পীর তার বাড়ি গাড়ি তত বেশি। তাহলে এইগুলি রসুলের সাথে মিলে না। অতএব আপনারা আর কতকালেই বিভ্রান্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে ভুল পথে চলবেন? এইবার সত্যের ডাক উঠেছে, সত্যের পথে আসুন, ইসলামের পথে জীবন করি। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।